নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই আরও একবার স্বাগত জানিয়ে দিলাম আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে। আর ক্যান কুকিং ব্লগ মানে নিত্য নতুন চটজলদি রেসিপি, এটা তোমরা সকলেই জেনে গেছো। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা অন্যরকম মাছের রেসিপি। বাঙালিরা মাছ খায় না, মাছ পছন্দ করে না, এটা তো হতেই পারে না, কিন্তু মাছের একটা চটজলদি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার করার সাথে সাথে। তাহলে চলো দেরি না করে মাছের রেসিপিটা কিভাবে টেস্টি করে একটা অন্যরকম বানানো যায় সেটাই আজকে ট্রাই করে দেখি। প্রথমেই চলো গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর মাছটা আলাদা করে ধুয়ে আমি তাতে লবণ, হলুদ আর খুব সামান্য লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এবার সেই মাছটা এখানে ভাজার জন্য দিয়ে দিলাম। এখানে আজ আমি 4 পিস মাছ নিয়ে এটা রান্না করব। এবার মাছটাকে বেশ ভালোভাবে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, যারা নতুন নতুন আজকেই আমার পরিবারে এসেছো তাদের জানাই আমার পরিবারে স্বাগত। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম লাগলো আমার রেসিপিটা। তোমাদের কমেন্টে কিন্তু উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে রাখার পর আমি মাছের জন্য একটা মশলা বানিয়ে নেব, যার জন্য এখানে 2টো টমেটো আমি কেটে নিচ্ছি। মাছটা আজকে একদম হালকা করে রান্না করব ঠিক করেছি, কিন্তু মাছটা আবার টেলটেলে ঝোলও হবে না, এটা গা মাখা মাখা একটা কারি হবে, কিন্তু খুব বেশি পেঁয়াজ রসুন দিয়ে কারিটা করব না। এর মধ্যে দিয়ে দিলাম 5-7 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এর মধ্যে ছোট চামচের 1 চামচ মতো জিরের গুঁড়ো আর এই ছোট চামচেরই 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কটাকে একসঙ্গে একটু ব্লেন্ড করে নেব। এবার যে তেলটা আছে তার মধ্যেই কিন্তু একটু কালো জিরে দেওয়ার পর এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার মশলাটাকে বেশ ভালোভাবে একটু লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটা 2 মিনিট মতো রাখলেই দেখো এর থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসবে। এই অবস্থায় দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এই গ্রেভিটা একটু নুন মিষ্টির ব্যালেন্স একরকম হলে খেতে ভালো লাগবে। দেখো মশলা কিন্তু আস্তে আস্তে বেশ ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। এবার মিক্সিং জারটা ধুয়েই তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলা। এবার বেশ ভালোভাবে মাছটা ফুটে জলটা মরে এলেই চলো নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই কারিটা। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে হাতে 5 থেকে 7 মিনিট সময় থাকলেই কিন্তু এই কারিটা চটজলদি অফিস থেকে ফিরেও তৈরি করে নেওয়া যাবে। যদি ভালো লাগে অবশ্যই বলবো বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে। কিভাবে পেঁয়াজ রসুন আদা সব কিছু মশলা ছাড়া খুব চটজলদি হেলদিভাবে এরকম মাছের কারি তৈরি করে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেওয়া যায়, সেটা তোমরাও একবার ভালো লাগলে ট্রাই করে দেখো।